নমস্কার। আমাদের কথা মতো আমরা মাইনর স্কেলে ফিরে আসছি। মাইনর স্কেল, a minor scale is different from a major scale. The difference between them is that the minor has 3 semitone between the tonic and median, while the major 4. এই যে এখানে দেখুন, যেমন সেমিটোন কাকে বলে? 1 থেকে 1/7 বা বি ফ্ল্যাট, এটাকে একটা ফ্লেট যারা ছেড়ে আসে তাদেরকে টোন বলা হয়। যেমন হচ্ছে 1 থেকে 2 এর রিলেশন হচ্ছে টোন, 1 থেকে 1 সার্ভের মধ্যে রিলেশন সেমিটোন, 2 সার্ভের সেমিটোন, 2 সার্ভ 3, এইভাবে সেমিটোন দিয়ে এখানে 4টে সেমিটোন লাগছে। দেখুন 4টে সেমিটোন লাগছে। এখানে শুদ্ধ গা হয়, সা রে শুদ্ধ গা, মিডিয়ান, শুদ্ধ গাকে মিডিয়ান বলা হয় বা গাকে মিডিয়ান বলা হয়। এইখানে আমরা বললাম যে ডিফারেন্সটা কি, এর মধ্যে 3টে সেমিটোন থাকে, মেজরের মধ্যে 4টে সেমিটোন থাকে। এর মধ্যে সেমিটোন, তার মানে ঠিক এইখানে গিয়ে শেষ হলো। 2 সাব বা 3 ফ্ল্যাটে সে যে মিডিয়ান পেল, সে মিডিয়ানটা ফ্ল্যাটেন হলো, তার পেছনে চলে গেল, ফ্ল্যাট হলো, সে 3 ফ্ল্যাট বা 2 সাব এখানে আসলো। একে আমরা ইন্ডিয়ানরা বলি কোমল গা, এভাবে লেখা হয়। আজ তাহলে বলবো যে আমাদের এখানে এই নিয়মটাতে কোমল গা থাকলেই সেই স্কেলটা মাইনর হবে। এখানে আমরা একটা মেজর স্কেলের ফর্মুলা দিয়েছি। মেজর স্কেলের স্কেল ডিগ্রিজ এখানে এভাবে কিভাবে চেঞ্জ হয়। মেজর স্কেলের রুট নোট 2, 3, 4, 5, 6, 7, 8 রুট রিপিটেশন অফ ফার্স্ট নোট। এই রুটের 1 সা, 2 রে, 3 গা, 4 মা, 5 পা, 6 ধা, 7 নি, রুট সা। এরা এবার ক্রমেটিকে যাবে। এবার আমরা যাদের চেঞ্জ করব, যেমন ধরুন এখানটা দিয়েছি ন্যাচারাল মাইনর। আমাদের মাইনর কি কি আছে দেখুন। আমরা কিন্তু শিখেছি দেয়ার আর 2 টাইপস অফ minor scale, harmonic and melodic. What distinguishes them is their movement, the difference in the accidentals. অর্থাৎ মাইনর স্কেল 2 ধরনের, হারমোনিক এবং মেলোডিক, যা স্বতন্ত্র এবং তাদের পার্থক্য করে চলন ও আকস্মিকতার মাধ্যমে। এখন কিন্তু আমরা কিছু লেখাতে দেখতে পাই 3 টাইপস অফ মাইনর স্কেল, কিন্তু আমরা তো শিখেছি থার্ড নোট মিডিয়ান ফ্ল্যাটেন মানে কোমল গা থাকলেই সেটি মাইনর গ্রুপের অন্তর্গত হবে, এবং হারমোনিক মাইনর ও মেলোডিক মাইনর ছাড়া অন্যান্য মাইনর স্কেলগুলি রিলেটিভ মাইনর স্কেল হিসাবে গণ্য হবে। যাই হোক, আমার অতি সাধারণ জ্ঞানে মিডিয়ান ফ্ল্যাটেন কোমল গা দিয়ে যে সমস্ত মাইনর স্কেলগুলো পেয়েছি সেগুলো নিয়ে আজ আলোচনা করব। আর এই মাইনর স্কেলগুলি নাম আজ বলে দিচ্ছি। প্রথম হচ্ছে রিলেটিভ মাইনর, ন্যাচারাল মাইনর, ডোরিয়ান মাইনর, ফ্রিজিয়ান মাইনর, এওলিয়ান মাইনর, লোক্রিয়ান মাইনর, হারমোনিক মাইনর, মেলোডিক মাইনর, পেন্টাটোনিক মাইনর, ব্লুজ মাইনর। এবার আমরা রিলেটিভ মাইনরে আসি। ন্যাচারাল মাইনর এবং এওলিয়ান মাইনর। এওলিয়ান মাইনর যদি আলাদা করে দিয়েছি, একসঙ্গে বলে দিচ্ছি, এরা রিলেটিভ মাইনর গ্রুপের। এদের স্কেল ডিগ্রি, পিচেস, সংখ্যাসূচক অবস্থান মানে নিউমেরিক্যাল পজিশন এমন রুট 2 হচ্ছে সা রে কোমল গা মানে 3 ফ্ল্যাট। 3তে আগে ছিল 3 ছিল, এই হচ্ছে ফ্ল্যাট হয়ে গেল, 3 ফ্ল্যাট কোমল গা, 4 মা, 5 পা, কোমল ধা 6 ফ্ল্যাট, কোমল নি 7 ফ্ল্যাট, রুট সা। এই এওলিয়ানে একই রকম এর ইয়েতে। এদের নিউমেরিক্যাল ইন্টারভেল কেমন, মানে
সংখ্যাগত ব্যবধান কি, মানে এদের মধ্যে তফাৎ কি আছে। ডাব্লু এইচ মানে হচ্ছে সেমিটোন, এটা ডাব্লু মানে হোল টোন, ডাব্লু এটা হচ্ছে রিলেটিভ মাইনরের জায়গায়, সেম এরা বিলংস করে। এউলিয়ান মাইনর এ তাই করে, মানে 3 নম্বর নোট কোমল গা, 6 নম্বর নোট ফ্ল্যাট কোমল ধা, 7 নম্বর নোট কোমল নি, এভাবে এরা গেল এই তিনটে। এবার ডোরিয়ান মাইনরে স্কেল ডিগ্রি, স্বরমালিকা পিচেস, সংখ্যাসূচক অবস্থান, নিউমেরিক্যাল পজিশন। এর দেখুন এউলিয়ান বা এর সঙ্গে তফাৎ কি, √2 3 ফ্ল্যাট, 3 নম্বর ফ্ল্যাট, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর ফ্ল্যাট। রুট এই 3 নম্বর ফ্ল্যাট মানে কোমল গা, আর 7 নম্বর ফ্ল্যাট মানে 7 নম্বর শর্টটি ফ্ল্যাট কোমল নি। এখানে বলা হয়েছে সা রে কোমল গা মানে 3 নম্বর নোটটি, মা পা ধা কোমল নি মানে 7 নম্বর ফ্ল্যাট। এই স্কেলটি নিউমেরিক্যাল ইন্টারভেল WH এটি ভিন্ন হলেও এইটি কিন্তু রিলেটিভ মাইনরের গ্রুপে, তার মানে এর সঙ্গে কোনো মেজর স্কেলের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, কার সঙ্গে রিলেটেড, আমরা পরবর্তী পর্যায়ে দেখে নিচ্ছি। ফ্রিজিয়ান মুড, ঠিক একইভাবে ফ্রিজিয়ান মুডে এর স্কেল ডিগ্রি, স্বরমালিকা পিচেস, সংখ্যাগত অবস্থান, নিউমেরিক্যাল পজিশন হচ্ছে রুট, 2nd নোট ফ্ল্যাট, 3rd নোট ফ্ল্যাট, 4, 5, 6 নাম্বার নোট ফ্ল্যাট, 7 নাম্বার নোট ফ্ল্যাট, রুট। সা কোমল রে, 2nd নোট ফ্ল্যাট বলেছিলাম কোমল রে, 3rd নোট ফ্ল্যাট কোমল গা, 4, 5, 6 নাম্বার নোট মানে কোমল ধা ফ্ল্যাট, আগে শুদ্ধ ধা ছিল, এখানে শুদ্ধ ধা এ ফ্ল্যাট হয়ে গেলে কোমল ধা, এবং 7 নাম্বার নোট মানে কোমল নি, রুট। এদের নিউমেরিক্যাল ইন্টারভাল, সংখ্যাগত ব্যবধান HW এরা ভিন্ন হলেও এদের সাথে একটি মেজর স্কেলের সম্পর্ক আছে। কিভাবে সম্পর্কিত তা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। লোক্রিয়ান মুড, এখানেও কোমল গা আছে, সেজন্য এই মাইনর গ্রুপে পড়বে। দেখা যায় লোক্রিয়ান মুডের স্কেল ডিগ্রি, স্বরমালিকা পিচেস, সংখ্যাসূচক অবস্থান, নিউমেরিক্যাল পজিশন, সংখ্যাগত ব্যবধান। আগে সংখ্যাগত অবস্থানে আসি। রুট, 2 নম্বর নোট ফ্ল্যাট, 3 নম্বর নোট ফ্ল্যাট, 4 নম্বর, 5 নম্বর নোট ফ্ল্যাট, 6 নম্বর নোট ফ্ল্যাট, 7 নম্বর নোট ফ্ল্যাট, রুট। এখানে সা কোমল রে 2 নম্বর নোট ফ্ল্যাট দেখে, কোমল গা 3 নম্বর নোট ফ্ল্যাট, 4 মা, 5 নম্বর নোট ফ্ল্যাট। 5 নম্বর আমাদের এখানে দেখুন পা, এই যে পা, 5 নম্বর যেখানেই হোক না কেন পা আসবেই, সে 5 নম্বর। এখানে 5 নম্বর নেই, 5 নম্বর ফ্ল্যাট হয়ে গেছে করিমা। 5 নম্বর ছাড়া স্কেল তৈরি করা সম্ভব নয়, সেটা মাইনরই হোক মেজর হোক। শুদ্ধ গা লাগলে মেজর এবং কোমল গা লাগলে মাইনর। এই 5 নম্বর নোটটি নেই এখানে, সেই জন্য এর সংখ্যার সূচক ব্যবধান মানে নিউমেরিক্যাল ইন্টারভেল HW এরা ঠিক থাকা সত্ত্বেও, দুটো সেমিটোন থাকা সত্ত্বেও, কোমল গাও থাকা সত্ত্বেও, এই কাছে পা না থাকার জন্য একে কোনো মাইনর মেজর গ্রুপে ফেলা হয় না। এই স্কেলটির নাম পাশ্চাত্য সঙ্গীত পদ্ধতিতে বলা হয় ডিমিনিশড স্কেল। এই স্কেলটি পরবর্তীকালে দেখাবো, আমরা আলোচনা করব। এই স্কেলটি আমাদের ভারতীয় পর্যায়েও কোন রকম প্রাধান্য পায় না। এছাড়া থাকলো
হারমোনিক মাইনর, মেলোডিক মাইনর। হারমোনিক মাইনর এখানে দিয়েছি এদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এদের কিন্তু সবারই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সমান। হারমোনিক মাইনর এখানে লেখা আছে রুট টু, 3 নম্বর নোট গা ফ্ল্যাট মানে কোমল গা, 4 নম্বর মা, 5 নম্বর পা, 6 নম্বর নোট ধা, ধা ছিল 6 নম্বর নোট ফ্ল্যাট কোমল ধা, 7 নম্বর অ্যাজ ইট ইজ শুদ্ধ নি, 8 নম্বর সা। ঠিক এদের ডিসেন্ডিং ও এক রকম ভাবে যাবে, সা নি কোমল ধা, পা মা কোমল গা শুদ্ধ রে সা। মেলোডিক মাইনর, মেলোডিক মাইনর অ্যাসেন্ডিং এ একরকম হয়, ডিসেন্ডিং এ অন্যরকম হয়, মানে আরোহণে একরকম স্বরগুলো যায় এবং ডিসেন্ডিং মানে অবরোহণে অন্য স্বর দিয়ে তারা ফিরে আসে। তো আরোহণে কি যায়, রুট টু 3 নম্বর নোট ফ্ল্যাট, 4, 5, 6, 7, 8 মানে 1 নম্বর নোট অ্যাজ ইট ইজ যা ছিল, 3 নম্বর ছাড়া, 3 নম্বর কোমল গা ফ্ল্যাট ছাড়া আর সব কিছু এখানে শুদ্ধ। এবার ফিরে আসার সময় আমরা যে রিলেটিভ মাইনর করেছিলাম, যে ন্যাচারাল মাইনর, সেই মাইনর স্কেলটাকে ধরে সে ফিরে আসে। তাহলে দেখা যায় 8 নোট সা, 7th নোট কোমল ফ্ল্যাট কোমল নি, 6 নোট ফ্ল্যাট কোমল ধা, 5th 4th, 3rd নোট কোমল গা ফ্ল্যাট, 2nd নোট রে, 1st নোট সা। এই মাইনর, এই ইন্ডিভিজুয়াল মাইনরের সঙ্গে কারো কোনো মেজর স্কেলের সম্পর্ক নেই। এরা রিলেটিভ মাইনরের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, এরা নিজস্বতা বজায় রাখে। এদের নিয়ে ভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করব এদেরকে নিয়ে। এবার থাকলো পেন্টাটনিক মাইনর, 5 নোট স্কেল। প্রথমেই বলে রাখি আমরা এখন 7টি নোট নিয়ে খেলা করছি, বা আমরা 7 নোটের ইয়ে দিচ্ছি, সেটা কোমল গা হোক, শুদ্ধ গা হোক, কোমল ধা হোক, 7টি নোট নিয়ে। কিন্তু এই স্কেলটি 5টা নোটের স্কেল, 5 নোট স্কেল। আমরা এই স্কেলটা নিয়ে এখনো কিন্তু দেখাইনি, সুতরাং ওই স্কেলটার মেজর আছে, আগে আমরা মেজর দেখিয়ে নিয়ে তারপরে আমরা মাইনর, মাইনরটা জেনে রাখলাম, এই স্কেলটার মাইনরের গ্রুপের মধ্যে থাকে আমরা জানিয়ে রাখলাম। এরপরে আমি জানাবো আপনাদেরকে এই স্কেলটা দেখার পরে ভিন্ন পর্যায়ে দেখিয়ে নিই, এই স্কেলটা নিয়ে আমরা মাইনরে আসব। সুতরাং এটাকেও যাকে বলে পেন্ডিং এ রাখা, তাকে রাখলাম, এটা পরবর্তী পর্যায়ে দেখাবো। মাইনর ব্লু স্কেল বা মেজর ব্লু স্কেল দুটোতেই কোমল গা লাগে, সুতরাং মাইনর গ্রুপে পড়ে সে। কিন্তু এরা রিলেটিভ মাইনরের গ্রুপে পড়ে না, এরা নিজেদের মধ্যে রিলেটিভ মাইনরের রিলেশন রাখে, কিন্তু আমরা যাকে মেজর স্কেল বলি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। সুতরাং এই স্কেলটাকে আমরা যখন পরবর্তীতে পেন্টাটনিক দেখাবো, পেন্টাটনিক দেখানোর পরেই একে দেখাতে হবে। আজ আমরা তাহলে এই পর্বের এখানেই সমাপ্তি টানছি। এর পরের পর্ব আমরা রিলেটিভ মাইনর যে স্কেলগুলো হলো তাদের নিয়ে আলোচনা করব, কটা রিলেটিভ মাইনর এবং তাদের সঙ্গে আমাদের ভারতীয় সম্পর্ক কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই স্ক্রিপ্টগুলো আমি এই পর্বে শেষে বক্সে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন এই ডেসক্রিপশন বক্সে।